শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক, ঘুরতে যাওয়ার কথা বললে তখন কিন্তু কোনো মতেই মিস করা যায় না। আর এই দিন বরমশাই ডিউটি ছুটি নিয়েছিল আর বলেছিল আজকে আমরা দুপুরে ঘুরতে বেরোবো। সেই জন্য দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার জন্য আমি মেকআপ করতে বসে পড়লাম। আমি এতটাই ঘুরতে ভালোবাসি যে শরীর আমার যাই অবস্থায় থাকুক না কেন, ঘুরতে আমি যাব মানে যাব। তার উপরে যদি প্রিয় মানুষ বলে ঘুরতে নিয়ে যাবে তাহলে তো কোনো কথাই হয় না, কি তাই তো? আর সত্যি কথা বলতে বর যখনই ডিউটি ছুটি নেয় মোটামুটি ও আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যায়। কাছাকাছি হোক দূরে হোক যেখানে হোক আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যায়। যেহেতু বিয়ের পর আমরা হানিমুনে কোথাও যাইনি ঘুরতে, সেই জন্য বরমশাই ছুটি নিলেই কিন্তু আমাকে কাছাকাছি কোথাও একটা জায়গায় আমাকে ঘুরিয়ে মোটামুটি নিয়ে আসে, যেটা আমার খুবই ভালো লাগে। তার উপর তোমাদের তো বললাম আমি ঘুরতে ভীষণই ভালোবাসি, আর বাড়িতে সবসময় থাকতে থাকতে আমার তো দম বন্ধ হয়ে যায়, সেটা তো বরমশাই জানি। সেই জন্য ছুটি নিলেই আমাকে যেখানেই হোক ঘুরতে মোটামুটি নিয়ে যাবে। কারণ একটা সময় যখন পড়াশোনা করতাম তখন পড়াশোনার জন্য কিন্তু প্রায় সময় বাইরেই থাকতে হতো। ওই যে একটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে থাকতে ভালো লাগে না, সেটা কিন্তু আর বিয়ের পর কে শুনবে? বিয়ের পর তো বাড়িতে তো থাকতেই হবে। সেই জন্য সপ্তাহে হোক বা 10-15 দিন ছাড়া হোক বরমশাই আমাকে ঘুরতে নিয়ে যায়। এইবার তোমরা ভাবছো যে কোথায় ঘুরতে যাব, সেটাই তো তোমাদেরকে বলা হলো না। আমি যাব ঘুরতে কলাঘাটে। আর আমার বাড়ি থেকে কলাঘাট প্রায় 1 ঘন্টা লাগবে বাইকে, আর সেরকম রাস্তা মানে জ্যাম না থাকলে 40 থেকে 50 মিনিটের মধ্যেও যাওয়া যায়। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপটাও অলরেডি কিন্তু ডান হয়ে গেছে। আমি শেষে যেটা লাগাচ্ছিলাম হাইলাইটার পিঙ্ক পিঙ্ক, এটা আমার খুব এখন পছন্দের। আর তার সাথে কিন্তু এই লিপস্টিকটাও খুব পছন্দের হয়ে গেছে। এখন আমার নিউডের উপর লিপস্টিক পরতে খুবই ভালো লাগে, কারণ আমি যখন ডিপ করে লিপস্টিক পরতাম না তখন বরমশাই বলতো বেশি ডিপ লিপস্টিক ভালো লাগে না, হালকা করে ঠোঁটে লিপস্টিক লাগাবে বেশ সুন্দর লাগবে। সেই জন্য বরের কথা রাখতে রাখতে আমি এখন নিউডের উপর লিপস্টিক পরি, খুব হালকা করেই পরি, মানে ডিপ এখন খুব একটা পরি না। তো যাই হোক তোমরা দেখে বলো তো আমাকে কেমন লাগছে মেকআপটা করে, আর এই লুকে কেমন লাগছে জানিও কিন্তু। প্রায় বহু দিন পর আমি এই রকমভাবে সেজে বাইরে ঘুরতে যাচ্ছি, কারণ বিয়ের পর তো একটা মেয়ের জীবন পুরো চেঞ্জ হয়ে যায়। তারপর লাড্ডু সোনা হওয়ার পর তো আরও লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য ঠিক এই রকম সেজে আর কোথাও মানে বেরোনো হয়নি। এই আউটফিটে দেখে আমার সেই পুরনো পুরনো সুস্মিতার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ বহুদিন পর বললাম যে এইভাবে সেজেছি। কারণ বিয়ের পর তো শাঁখা সিঁদুর শাড়ি ছাড়া তো কিছুই পরা হয়নি, মানে জিন্স টপ সেরকমভাবে পরা হয়নি। তো অনেক দিন পর বেরিয়েছি এইভাবে সেজে, মানে নিজেকেও একটু আলাদা আলাদা মানে ভাব লাগছে, যে পুরনো পুরনো সেই সুস্মিতা লাগছে আমাকে। যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু জানি। আর এইদিকে বরমশাই দেখো আমার সাথে ড্রেস মানে কি বলবো ম্যাচ করবে বলে ও কিন্তু ব্ল্যাক একটা কুর্তা পরেছিল, তাই মোটামুটি আমাদের ম্যাচ হয়ে গেছে। আর এই দিকে দেখো বাইকে যে যাচ্ছি এত সুন্দর বাতাস দিচ্ছে না, আমার হাতটা না অটোমেটিকই যেন মনে হচ্ছে ঢেউ খেলছে ঢেউ খেলছে। মানে আমি হালকা করছি বাতাসের মানে চাপে হাতটা আরও ঢেউ খেলানো হয়ে যাচ্ছে। আর প্রায় 2 বছর পর কিন্তু আমরা লং ড্রাইভে যাচ্ছি বলতে গেলে, কারণ এর আগে যখন গিয়েছিলাম বিয়ের পর তখন কলাঘাটে গিয়েছিলাম, শের পাঞ্জাবি খেতে গিয়েছিলাম। তারপর আবার এই সেকেন্ড টাইম বরের সাথে যাচ্ছি। এর আগে আমি আলাদাই গিয়েছি কিন্তু বরের সাথে সেকেন্ড টাইম যাচ্ছি। আর আমরা স্পেশালি যেটার জন্য যাচ্ছি সেটা হলো কলাঘাটের কেএফসিতে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি কোনো কেএফসি নেই। কলাঘাটে কেএফসি আছে, সেই জন্য আমরা কলাঘাটের কেএফসিতে এলাম। কারণ বহু বছর হয়ে গেছে আমি কেএফসিতে মানে খাইনি, খুব মিস করছি মানে কেএফসিকে। সেই জন্য বরকে বললাম যে ওই দিন আমরা কেএফসি যাব, কারণ কেএফসির যেটা আমার খুব ফেভারিট জিনিস হলো সেটা হলো বার্গার। তো ওই বার্গারটাকে আমি খুব মিস করতাম, কারণ ওটা আমি এতটাই খেতে ভালোবাসি যে বহুত দিন আমার খাওয়া হয়নি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার ওটা খেতে প্রচুর ক্রেভিংস হতো, কিন্তু ওই যে এত দূরে হওয়ায় বরমশাই এনে দিতে পারতো না, অন্য কোনো বার্গার খাইয়েছিল। কিন্তু যাই হোক অন্য বার্গার খাই আর যাই খাক না কেন, মানে কেএফসির বার্গার তো কেএফসিরই বার্গার হয়, যেটা আমার স্পেশালি খুব পছন্দের। কার কার জানি না পছন্দের, বাট আমার ভীষণ পছন্দের। মানে অন্যান্য খাবারের থেকে কেএফসির এই বার্গারটা আমার সবচেয়ে ফেভারিট। সেই জন্য ওটা কিন্তু আমি আলাদা করে অর্ডার করেছিলাম। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম চিকেনের একটা অল বক্স, আর এর সঙ্গে 3টা পেপসি দিয়েছিল। যেহেতু আমরা দুজন আছি একটা এক্সট্রা দিয়েছে। যাই হোক আমি তো এমনিতেই কোল্ড ড্রিঙ্কস লাভার, আমার মানে 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস হলেও কোনো মানে অসুবিধা নেই, খেয়ে নেবো আরামসে। আগে যখন কলকাতাতে থাকতাম
তখন মানে এটা খেতে ইচ্ছে হলেই আমি কেএফসি চলে আসতাম আর এই বার্গারটা খেতে। কারণ আমার মেস থেকে কেএফসিটা খুবই কাছে ছিল, 5 মিনিট অটোতে লাগতো। তো তখন মানে ইচ্ছে হলেই চলে আসতাম। বাট এখন ইচ্ছে হলেও হয় না, কারণ ওই বললাম কোলাঘাট আমার বাড়ি থেকে 1 ঘন্টা লাগে, মানে খেতে ইচ্ছে হলেও হয় না। আর অনলাইনে অর্ডার দিলেও আমাদের এই গ্রামের দিকে মানে আসবে কিনা, ঠিকঠাক ডেলিভারি হবে কিনা সেটাও একটা সন্দেহ ব্যাপার আছে। সেই জন্য অনলাইনেও মানে অর্ডার করিনি কখনো, মানে হবে কিনা সেটাও আমি ঠিকঠাক জানি না, তো কখনো ট্রাই করা হয়নি। যাই হোক, ফাইনালি এসেছি আমি আর আমার বরের সাথে। এটা আমার বরের সাথে প্রথমবার কেএফসিতে আসা। তো দুজনে অনেক গল্প করে খাচ্ছিলাম আর বরকে শোনাচ্ছিলাম যে বিয়ের আগে এইভাবে কলকাতায় থাকলে যখন ইচ্ছা হতো খেতে যেতাম, মানে বরকে এইসব গল্পগুলো সব শোনাচ্ছিলাম আর কি। তারপরে এইদিকে দেখো আমার পছন্দের বার্গার, মানে এই বার্গারটা খেতে আমি এত ভালোবাসি, পছন্দ করি, মানে সেটা বোঝাতে পারবো না। আর এটা খুবই টেস্টিও লাগে খেতে আমার, মানে কেএফসি সব খাবারের থেকে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট। তো এটা আমি আমার জন্যই অর্ডার করেছিলাম। তো এটা আমি খাচ্ছিলাম, কিন্তু আর বরকে এটা বলছিলাম যে আগের মতো সেই টেস্ট পাচ্ছি না। মানে আগে মনে হচ্ছে এর থেকেও বেশি টেস্ট ছিল, আগের থেকে তুলনামূলক টেস্ট কমে গেছে না কি জানি, কারণ অনেক দিন হলো খাওয়া হয়নি, প্রায় 2 বছরের মতো হলো কেএফসিতে মানে সেরকম খাওয়া হয়নি, 2 বছরই খাওয়া হয়নি। তো এসেছি, খুব মজা করছিলাম। আর সত্যি কথা বলতে না, মানে এইভাবে সেজে এই লোকে না, মানে কি বলবো, আমার নিজেকে খুবই ভালো লাগছিল। মানে এক বিয়ের পর তো সবসময় শাঁখা সিঁদুর শাড়ি পরেই থাকতে হতো, এমনি নর্মাল চুড়িদার কুর্তি পরতাম, বাট জিন্স টপ সেভাবে পরা হয়নি, যে পরলেও বাড়িতে মানা করবে তা নয়, মানে নিজে থেকেই পরার মতো সুযোগ পাইনি। মানে জিন্স টপ পরার জন্য তো একটা জায়গা দরকার না, যেখানে সেখানে তো আর পরে চলে যাওয়া যায় না। আমি এটা খুব মেনটেন করি, যেখানে যেমন থাকতে হয় সেখানে তেমনভাবে আমি মানে থাকি, এটা আমি খুব মেনে চলি। তো সেই সাপেক্ষে সেরকম কোনো জায়গা পাইনি যে জিন্স টপ পরে যাব। তো যেহেতু এই দিন কেএফসিতে আসবো বলেই কিন্তু এই জিন্স টপটা পরেছিলাম। আর এই টি শার্টটা কিন্তু বর আগের দিন আমাকে রাতে কিনে এনে দিয়েছিল। তো বর পছন্দ করে, আমারও খুব ভালো লেগেছিলো। আর ব্ল্যাক কালার তো আমার অলওয়েজ মানে খুব একটা ফেভারিট কালার। তারপর ফাইনালি খাওয়া দাওয়া করে বরকে বললাম চলো এখানে আমার কিছু ভিডিও আর ছবি তুলে দাও, যেগুলো তোমাদের সাথে কিন্তু আমি আগে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখেছো। তো বরমশাই সেই অনুযায়ী আমার ছবি টবি তুলে দিল সুন্দর সুন্দর। তো আবার কবে আসবো জানি না, ওই যে অনেকটা দূর বললাম, তো পরে আবার কবে আসবো সেটা নিজেও জানি না। তো আমার ইচ্ছেটা পূরণ হয়েছে, কারণ অনেক দিন পর আমি আমার পছন্দের বার্গার খেতে পেরেছি, এরপরেও খেতে পারবো, বাট ওই যে যখন তখন চাইলে আর খেতে পারবো না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার তো বাড়ি যেতেই হবে, কারণ হাতে অনেক টাইম ছিল আরও ঘোরার, বাট আর কোথাও ঘুরতে যাইনি একটাই কারণে, ওই যে আমার লাড্ডু সোনা বাড়িতে আছে। ও যত দিন বড় হচ্ছে মানে বেশি টাইম আমাকে ছেড়ে থাকতে পারে না, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে, এর বেশি হলেও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়, মানে আমাকে খুঁজতে শুরু করে দেয়। তো আমাকে দেখতে না পেলে ওর মুখ ভার হয়ে যায়, কারো কাছে থাকতে চায় না, খেলতে চায় না। সেই জন্য আমরা বেকার বেকার টাইম কোনো নষ্ট না করে তো খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছিলাম। আর কেউ কি আছো যে কোলাঘাট থেকে আমার এই ভিডিওটা দেখছো? যদি দেখে থাকো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদিও আমার ভিডিও সবার কাছে পৌঁছায় না, কিন্তু যাদের কাছে পৌঁছচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আচ্ছা, তোমরা একটু কমেন্টস করে জানাও তো এই আউটফিটে আমাকে কেমন লাগছে, আর পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।